আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাই ও বোনেরা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা থুর এসেছে। একটি গাছে ২টা থেকে ৩টা করে থুর এসেছে। এটা সবচেয়ে ভালো একটা আল্লাহ তাআলার নিয়ামত, যেটা আপনারা ভালো চাষ করে পেয়েছেন। এটা আসলে কর্মের ফল। যারা অতিরিক্ত চেষ্টা করেছেন তাদের আল্লাহ তাআলা এই সুফলটা দিয়েছেন। আসলে আজকের ভিডিওটা করার অর্থ আপনাদের কিছু বোঝানো দরকার। এখানে দেখতে পাচ্ছেন যে জমিতে কতটুক ফাঁকে ফাঁকে এই গাছটা গাড়া হয়েছে। অনেক দূর দূর করে এই গাছটা গাড়া হয়েছে, যার কারণে আজকে দেখেন প্রত্যেকটা গাছে, এই গাছে দেখেন যে একটা থুর ছোটো, আবার আরেকটা অনেক বড় হয়েছে। আর গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে কোনো পোকার কোনো আক্রমণ নেই। এই বছরে 2026 সালের সর্বপ্রথম আমি দেখলাম যে এবার কোনো ভুট্টার ভেতরে কোনো পোকামাকড় নেই, যার না বললে চলে। আর এখানে দেখেন একটু আল্লাহ কমতির ঘাটতি আছে। এখানে দেখেন মাছ পোকায় সমস্যা করছিল মনে হয়। এটা ব্যালাস্টিক রোগ, যাকে বলে ব্যালাস্টিক রোগ। ভিটামিনের অভাবে এই ধরনের রোগ হয়। আপনারা যারা উচ্চ ফলনশীলভাবে ভুট্টা চাষ করতে চান, একটা গাছে দেখেন 3টা থেকে 4টা থুর নিতে চান, আর পাহিতে এক পাহি জমিতে মানে 1 বিঘা জমিতে যদি কখনো 60 থেকে 70 মন ভুট্টার আশা করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। দেখেন এখানেও এই জায়গাতে দেখেন একটা গাছে 2টা থুর, আর এইখানে দেখেন একটা গাছে দুইটা থুর, আরেকটা থুরের আগমন দেখা যাচ্ছে। প্রত্যেকটা গাছে এখানে যতগুলা গাছ আছে প্রত্যেকটা গাছেই একটা গাছে 2টা থেকে 3টা করে থুর এসেছে, যেটা আল্লাহ তাআলার এটা কঠিন একটা নিয়ামত, যেটা কৃষকদের জন্য সুফল। আর এখানে দেখেন যে কতটুক ফাঁকে ফাঁকে গাছ গাড়া হয়েছে। বেশি ফাঁকে ফাঁকে গাছ গাড়ার ক্ষেত্রে এই ফলন বেশি। আর আপনি যদি খালি একটু কাছে কাছে যদি এই গাছটা গাড়েন, তাহলে দেখেন এখানে দেখেন যে একদম কাছাকাছি 3টা গাছ গাড়া হয়েছে। দেখেন একটা মাত্র ভুট্টার আগমন দেখা গেছে। এজন্যই আপনাদের সকলের উচিত ফাঁকে ফাঁকে এই ভুট্টার গাছটা লাগানো, যার ফলে আপনারা ভালো কিছু আশা করতে পারবেন। এখানে কত সুন্দর একটি ভুট্টার পরিবেশটা হয়েছে, যেটা প্রকৃতির মন চেয়েছে। বালু দোআঁশ, বিশেষ করে বালি দোআঁশ আর সব কিছুতেই এই ভুট্টার চাষটা সবচাইতে বেশি আগমন হয়। আমরা একজন কৃষকের সাথে কিছুক্ষণ আগে কথা বললাম সংক্ষিপ্ত আকারে। উনি বলল আজকের এইবারে ভুট্টা চাষ করা সবচাইতে বেশি আসার সম্ভাবনা আছে, কারণ এখানে ভুট্টা চাষটা এমনই এক চাষ, যেটা নামিলা চাষ, যেটা বন্যার আগে আগে এই ভুট্টা চাষের সবচাইতে বেশি আয়োজন বা প্রকাশ করা হয়। এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে 2টা থেকে 3টা করে থুর। আর আল্লাহ তাআলার কঠিন একটা নিয়ামত, যেটা মাধ্যমে কৃষকেরা সবচাইতে বেশি পেয়েছে।